আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, বর্তমানে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হলো প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা। তোমরা এই বিষয়টা অনেকেই জানো না, কিভাবে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করতে হয়, কিভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হয়। সো আজকে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল খাতা তৈরি করার নিয়ম এবং প্র্যাকটিক্যাল খাতা লেখার নিয়ম, এই টোটাল বিষয়গুলো হাতে কলমে দেখিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমরা এসএসসি 2025 এক্সামের বিভিন্ন বিষয়ের তথ্য, ইনফরমেশন এবং বিভিন্ন সাজেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নাই, তাদেরকে একটি রিকোয়েস্ট করবো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো দেখো, আমরা চলে যাই প্র্যাকটিক্যাল খাতা লেখার যে নিয়ম সেই বিষয়তে। দেখো, প্রথমেই তোমাদের যেই বিষয়গুলোতে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করা প্রয়োজন সেগুলো হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত ও কৃষি শিক্ষা। এর মধ্যে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের সকল বিভাগের শিক্ষার্থীদের কিন্তু আছে। তুমি যদি একজন আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্ট হও, ব্যবসায়িক স্টুডেন্ট হও, সকল বিষয়ের সকল বিভাগের স্টুডেন্টদের জন্য কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আছে। সো তারপরে তোমাদের যে ব্যবহারিক বিষয়গুলো আছে তাদের মধ্যেও অনেক, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, এই বিষয়গুলো কিন্তু ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। সো ব্যবহারিক খাতায় কিন্তু মোট 25 মার্ক থাকে। এর মধ্যে কিন্তু 8 নম্বর পেলে পাস করবে। 8-এর কম পেলে, তুমি যদি 7 পাও তাহলে কিন্তু তুমি ব্যবহারিকে ফেল করবে। এখন প্রশ্ন, যে ব্যবহারিকে ফেল করলে কি কোনো প্রবলেম? ব্যবহারিকে ফেল করলে প্রবলেম না, বাট ব্যবহারিকে যদি তুমি পাস করো তাহলে কিন্তু তোমার জিপিএর ক্ষেত্রে অনেক উন্নতি হবে এবং তোমার জিপিএটা কিন্তু ভালো আসবে। সো এখন দেখি, চলো আমরা দেখি ব্যবহারিক খাতাটা আসলে কিভাবে তৈরি করতে হয়। সো আমি তোমাদেরকে এই কৃষি শিক্ষা যে ব্যবহারিক খাতা, এইটার মাধ্যমে বুঝিয়ে দিতেছি। তোমাদের যে অন্য অন্য খাতাগুলো আছে, তোমরা কিন্তু সব একই সেম ব্যবহারিক খাতা, কিন্তু সব লেখার নিয়ম এবং প্রত্যেকটা খাতা কিন্তু সব একই। সো আমি তোমাদেরকে এই কৃষি শিক্ষা খাতাটা দিয়ে বোঝাই দিতেছি। সো তোমরা এটা কই পাবা? যে কোনো একটা দোকানে গেলেই, তোমরা লাইব্রেরিতে গেলেই কিন্তু এই ব্যবহারিক খাতা কিনতে পারবে। এর দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা এমন হবে। সো প্রথমে তোমরা দোকানে যাবে, তোমাদেরকে এমন একটা খাতা দিবে। এই খাতাটা খুলেই তোমরা দেখবে তোমাদের একটা প্রশ্ন দিছে। এই প্রশ্নটা দেখেই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। সো এখন দেখি আমরা তোমরা কিভাবে লিখবে। দেখো, তোমরা এগুলো উল্টায় নিবে। আর এটা মূলত ইন্ডেক্স, এটা পূরণ করা অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমাদেরকে আমি পরে দেখাই দিতেছি। তো প্রথমে লেখার নিয়মটা দেখাই দিই। দেখো, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। কিভাবে লেখা শুরু করবে? এই যে তোমাদের প্রশ্নটা কিন্তু দিয়েই দিয়েছে তারা। এই যে এখানে তারা সব কিছু প্রশ্ন কিন্তু দিয়েই দিয়েছে। এই যে এটা খেয়াল করো, পরীক্ষণ 1। এই যে তুমি এখান থেকে লেখা শুরু করবে। এখানে প্রথমে তোমরা পরীক্ষণের নং দেবেন। এই যে 1 নম্বর পরীক্ষণ, এটা 1 নম্বর পরীক্ষণ। তারপরে যে তারিখ দিবে, তারপর পৃষ্ঠা নম্বর দিবে, তারপরে যে পরীক্ষণের নাম, এই পরীক্ষণের নামটা এখানে লিখে দিতে হবে। মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ, যেখানে লিখে দেবে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। এই যে টাইটেলটা লেখা হয়ে গেল। এবার তুমি লেখা শুরু করবে এখান থেকে। এই যে এইখান থেকে তুমি যা কিছু আছে এটা এভাবে লেখা শুরু করবে। এবার এটা লেখা শেষ হয়ে গেলে, এই যে এখানে এসে তোমার এটা লেখা শেষ হয়ে গেল। সো তারপরে তোমাদের মেন যে বিষয়, সেটা তো চিত্র অঙ্কন করতে হবে। এই চিত্রটা তোমরা কোথা থেকে দেখে অঙ্কন করবে? এই যে এই প্রথমেই কিন্তু চিত্রটা, তোমাদের যেই খাতার প্রথমেই কিন্তু চিত্রটা দিয়ে দিয়েছে তারা। এই যে চিত্রটা, এই যে পরীক্ষণ 1-এর যে চিত্রটা, সেটা হলো যে এই দুটো, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আমরা উল্লেখ, এখানে সেই চিত্র দুটি আমরা কিন্তু এঁকেছি। এই যে পরীক্ষণ 1 চিত্র, মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য শনাক্ত করে মাটি শনাক্তকরণের যে চিত্র দুটো ছিল, সেই দুটো এখানে তোমরা এঁকে নেবে। সো তোমরা অনেকেই একটা কাজ করো, যে এই চিত্র অঙ্কন করার জন্য তোমরা অনেকেই 500 টাকা, 600 টাকা, 1000 টাকা দিয়ে অন্য কাউকে দিয়ে চিত্র অঙ্কন করে নাও। এটা তোমরা অনেকেই করো। সো আমি বলবো, এটা কিন্তু তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে, অথবা তোমাদের যে বড় ভাই বড় বোনরা আছে তাদেরকেও দিয়ে কিন্তু তুমি অঙ্কন করে নিবে।
আর তোমরা একটা বিষয় অনেকেই বলো যে প্র্যাকটিক্যাল খাতা কি নিজে নিজে লিখতে হয় নাকি যে কাউকে দিয়ে লিখে নিলেই ভালো হয়। সো এটা কিন্তু নিজে নিজে লেখারই নিয়ম, বাট তারপরেও তোমার যেহেতু পড়াশোনার চাপ আছে এই মুহূর্তে, তুমি অন্য কাউকে দিয়ে লিখে নিতে পারো। সেক্ষেত্রে নিজেকে লিখলেই বেটার হয় আমার কাছে মনে হয়। যদি তুমি একটু পরীক্ষার সামনে লেখালেখি করো তাহলে কিন্তু তোমার হাতটাও পরীক্ষার সামনে, তোমার হাতটাও কিন্তু এর সুন্দর একটা প্রস্তুতি গ্রহণ করা হয় লেখার ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো একটা এফোর্ট দিতে পারবে। সো তারপরে তুমি তোমার বড় আপু, বড় ভাই অথবা যে কোনো কাজিনদেরকে দিয়েও লিখে নিতে পারো, ওই চিত্রগুলো অঙ্কন করে নিতে পারো। সো এইভাবে কিন্তু তুমি এবার প্রথম পরীক্ষণ শেষ হয়ে গেলে তারপর এই যে এভাবে তোমরা দ্বিতীয় পরীক্ষণ আসবে, ঠিক সেমভাবে এই যে দ্বিতীয় পরীক্ষণ এখান থেকে লেখা শুরু করবে। তারপর এই যে দ্বিতীয় পরীক্ষণের যে চিত্রটা আছে সেটা এইভাবে অঙ্কন করবে। যে এই প্রশ্নটা দেখে লিখবে, এই যে এই প্রশ্নটা দেখে তোমরা লিখবে, এই প্রশ্নটা দেখে লিখবে। এখানে পরীক্ষণ 1, এই যে পরীক্ষণ 2, পরীক্ষণ 3, এই সকল বিষয়গুলো দেওয়ার আছে। এই যে মোট টোটাল পরীক্ষণ দেওয়ার আছে 10টা। এই 10টা পরীক্ষণ তোমরা লিখবে এইভাবে। একটা পরীক্ষণ লিখবে, এই যে একটা পরীক্ষণ লেখা হয়ে গেলে, এই যে একটা পরীক্ষণ যদি তোমাদেরকে লেখা শেষ হয়ে যায়, ওই 1 নম্বর পরীক্ষণেরই যে চিত্র থাকবে সেই চিত্রগুলো আঁকায় দিবে। এই যে এখানে ধরো এখান থেকে 1 নম্বর পরীক্ষণ লেখা শুরু করেছিলে, ঠিক আছে। এবার যে এখান থেকে 1 নম্বর পরীক্ষণ লেখা শেষ, তো তারপরে তুমি 1 নম্বর পরীক্ষণের যে চিত্রটা আছে এটা এখানে আঁকাই দিবে। ওই যে চিত্রটা প্রথমে কিন্তু দেওয়া আছে, এই যে চিত্র 1 নম্বর পরীক্ষণের চিত্র, এভাবে এই চিত্রটা এখানে আঁকাই দিবে। এভাবে বাকি যে কটা পরীক্ষণ আছে সবগুলো এইদিকে এইভাবে লিখে নেবে, ঠিক আছে। এভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষণ লিখে নিতে পারবে। সো ঠিক আছে, আশা করি তোমরা কিভাবে লিখতে হয় এই বিষয়টা বুঝতে পারছো। সো এবার চলো আমরা তোমাদের ইন্ডেক্সের যে বিষয়টা, ইন্ডেক্স লেখাটা বোঝাই দিই। এই যে ইন্ডেক্স, এটা কিন্তু লেখা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কিভাবে লিখবে, এই যে এখানে 1 নম্বর দিবে, তারপর যে ডেট দিবে, যেই ডেটে তুমি লিখছো ওই ডেটটা দিবে। সো ডেটটা তোমরা চাইলে পরবর্তীতেও দিতে পারো, বাট যেদিনকে লিখবে সেদিনকে ডেটটা বসাই দিবে। তুমি এই দিনে এই পরিচ্ছেদটা লিখছো, এটাই বেটার হবে। সো 1 নম্বর পরিচ্ছেদ, এখানে ওই যে আমরা সেই টাইটেলটা দিয়েছি, মাটি প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ। 1 নম্বর পরিচ্ছেদে আমরা যে টাইটেলটা ছিল সেটা দিয়েছি। সো 1 নম্বর পরিচ্ছেদটা আমাদের লিখতে কয় পেজ লিখেছে দেখো। 1 নম্বর পরীক্ষণটা আমাদেরকে লিখতে 3টা পেজ লেগেছে মোটে। যে পৃষ্ঠা নং 1, আর এই যে এটা পৃষ্ঠা নং 2, সরি আমি এখানে 1 দিয়েছি, এটা পৃষ্ঠা নং 2, আর এই যে পৃষ্ঠা নং 3। এখানে কিন্তু 1 নম্বর পরিচ্ছেদ আমাদের শেষ লেখা, ঠিক আছে। সো এবারে তুমি যে ইন্ডেক্স লিখবে, এখানে লিখবে যে 1 নম্বর পরিচ্ছেদ যে টাইটেলটা আছে সেটা দিবে, তারপরে যে 1 থেকে 3 পেজটার মধ্যে তোমার 1 নম্বর পরিচ্ছেদটা লেখা কমপ্লিট হয়ে গেছে। তারপর সেমভাবে 2 নম্বর দেবে, ডেট দিবে, তারপর সে 2 নম্বর পরীক্ষণের যে বিষয়টা আছে মাটির পাত্রে ধান বীজ সংরক্ষণ, এটা মূলত তোমার 7 পেজ পর্যন্ত লেগেছে, 3 থেকে 7 পেজ, ঠিক আছে। তারপরে আর কিন্তু 1 লেখার দরকার নেই। এই যে 3 থেকে তুমি এখানে 7 লিখে দেবে, 3 থেকে 7 পেজের মধ্যে তোমার 2 নম্বর পরিচ্ছেদ কমপ্লিট। তারপর 3 নম্বর লিখবে, তুমি 3 নম্বর দেবে, তারপর সে 3 নম্বরের টাইটেল লিখবে মাছের সম্পূরক খাদ্য তৈরি। সো তারপর সে দেখো এটা কিন্তু তো লেগেছে 9 থেকে 11 পেজ। সো এভাবে ইন্ডেক্সটা পূরণ করে ফেলবে। সো আশা করি তোমরা কিভাবে প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে এই বিষয়টা বুঝতে পারছো। সো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, আমরা ওই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমরা তোমাদের এক্সামের বিভিন্ন তথ্য ইনফরমেশন কিন্তু প্রতিনিয়ত তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।